আপডেট চ্যানেলের তরফ থেকে আমি দীপা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে। আমরা সবসময় শুনি যে চিনি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক এবং আমাদের চিনি খাওয়া বন্ধ করা উচিত। It's sweet. It's seductive. Is it deadly? কিন্তু আপনি কি জানেন কেন চিনি খাওয়া শরীরের পক্ষে খারাপ এবং যদি এটা শরীরের পক্ষে ক্ষতিকারকই হয় তবে ঠিক কতটা ক্ষতিকারক? চিনি কি আমাদের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক যে অবিলম্বে চিনি খাওয়া বন্ধ করা উচিত, নাকি চিনি আমাদের শরীরে অল্প স্বল্প ক্ষতি করে এবং আমরা আমাদের প্রিয় কুকিজ বা সফট ড্রিঙ্কস কি খাওয়া চালিয়ে যেতে পারি? আমাদের ভিডিওতে আমি এই সব প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি এবং সেই সাথে আরও জানাবো চিনি খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে কিভাবে চিনির প্রক্রিয়াকরণ হয়, চিনি আসলে কি। Which was worse, the sugar or the fat? The sugar 1,000 times over. The more I learn about it, the more it scares me. Sugar is one of the essential basic ingredients used in 99% of the processed foods out there. চিনি, শর্করা, সুগার যে নামেই রাখুন, গত কয়েক দশকে বিজ্ঞানী আর ডাক্তারদের ক্রমাগত সতর্ক বার্তার ফলে এটা হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্যের ১ নম্বর শত্রু। আমরা যখন চিনি শব্দটি ব্যবহার করি তখন আমরা সকলেই মুদি দোকানে চিনিকেই কিন্তু বুঝে থাকি। এই চিনি কিছুটা হলেও শরীরের পক্ষে ক্ষতিকারক। আপনি সচরাচর শুনে থাকবেন যে চিনি খেলে ওজন বাড়ে আর এটি ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধির কারণ। এছাড়াও ফ্যাটি লিভারের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। চিনির ক্ষতির লিস্ট করতে গেলে সেটি অনেক বড় হয়ে যাবে। তাহলে চিনি কি আমাদের শরীরের জন্য শুধুই ক্ষতিকারক নাকি ভালো গুণও আছে? কখনো কখনো এমন সম্ভাব্য পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেখানে চিনি হতে পারে উপকারী, কারণ জীববিজ্ঞানে চিনি শব্দটি এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা বোঝাতে ব্যবহৃত হয়। চিনি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার সময় আমরা দেখতে পাবো যে ধরনের কার্বোহাইড্রেট মুদি দোকানের চিনিতে পাওয়া যায় সেই একই কার্বোহাইড্রেট ফলমূল, শাকসবজি এবং অন্যান্য খাদ্য উৎসগুলিতেও পাওয়া যায়, যা সাধারণত আমাদের শরীরের জন্য ভালো বলে মনে করা হয়। তাই এই চিনি সম্পর্কিত আলোচনায় একটু গভীরে যেতে হবে। এই জন্য আমরা কার্বোহাইড্রেট শব্দটি দিয়ে শুরু করি। কার্বোহাইড্রেট হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন দিয়ে তৈরি যৌগ। এছাড়া থাকে শর্করা, স্টার্চ ও সেলুলোজ। সেলুলোজ নিয়ে আমরা খুব বেশি কথা বলছি না, কারণ এটি এমন একটি জিনিস যা আমাদের শরীর এটি ভেঙে শোষণ করতে পারে না। এটি আপনার শরীরের ফাইবারের চাহিদা পূরণে অন্যতম অবদানকারী। শর্করা এবং স্টার্চ বা শ্বেতসার আমাদের শরীর ভেঙে শোষণ করতে পারে। শেষে ক্ষুদ্রান্তের মাধ্যমে রক্ত প্রবাহের সাথে মেশে আমরা সাধারণত এই শর্করাগুলিকেই আমাদের শক্তির প্রধান উৎস হিসাবে ব্যবহার করি। স্টার্চ বা শ্বেতসারগুলিও কার্বোহাইড্রেটের ছাতার নিচে পড়ে। চিনি বলতেই সাধারণত সকল কার্বোহাইড্রেটগুলিকে বোঝানো হয় যা আপনি আগে শুনে থাকবেন। শর্করাগুলি ছোট ছোট কার্বোহাইড্রেট অণু দিয়ে গঠিত। এগুলির মধ্যে রয়েছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। স্যাকারাইড কথার মানে হলো চিনি এবং মনো মানে হলো একটি আর ডাই মানে দুটি। ডাইস্যাকারাইডগুলি দুটি মনোস্যাকারাইড দিয়ে গঠিত। আপনাদের মধ্যে যাদের বায়োলজি সম্পর্কে জ্ঞান আছে তারা জানেন মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইডগুলি আমাদের খাদ্যের মধ্যে থাকে। যেমন ল্যাকটোজ হলো একটি ডাইস্যাকারাইড যা দুধজাত পণ্যগুলির মধ্যে পাওয়া যায় এবং সুক্রোজ হলো ডাইস্যাকারাইড যা দিয়ে চিনি তৈরি হয়। যেহেতু আমরা এই টেবিল চিনির উপর ফোকাস করছি, এই টেবিল সুগার ওরফে সুক্রোজ দুটি মনোস্যাকারাইড দিয়ে তৈরি, যা একটি মনোস্যাকারাইড হলো গ্লুকোজ আর অন্য মনোস্যাকারাইডটি হলো ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ সমান সমান সুক্রোজ, যা টেবিল চিনি। তাই আমরা যদি এক ধাপ পিছিয়ে গিয়ে কল্পনা করি যে আপনি 1 চামচ চিনি হাতে ধরে রেখেছেন এবং সেই চিনি সুক্রোজের লক্ষ লক্ষ অণু দ্বারা গঠিত। সুক্রোজগুলি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে গঠিত, তাহলে আপনি চিনি খাচ্ছেন। আপনি নিজেই হয়তো ভাবছেন যে এই টেবিল চিনিতে থাকে ফ্রুক্টোজ
এবং গ্লুকোজ। চিনির মধ্যে পাওয়া গ্লুকোজ বা ফ্রুক্টোজ কি ফলমূল ও শাকসবজি এবং অন্যান্য খাদ্যের উৎসে পাওয়া সুক্রোজ বা ফ্রুক্টোজের চেয়ে খারাপ? এই প্রশ্নের উত্তর দিতে আমার মনে হয় আমাদের স্টার্চ বা শর্করা সম্পর্কে একটু কথা বলা দরকার। স্টার্চ বা শর্করা হলো জটিল কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইড, এবং স্টার্চ হিসাবে মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেপটিন। এগুলি একাধিক গ্লুকোজ অণু একত্রে যুক্ত, যা আপনি এগুলিকে গ্লুকোজের এই দীর্ঘ চেন হিসাবে ভাবতে পারেন, তাই এগুলিকে পলিস্যাকারাইড হিসাবে উল্লেখ করা হয়। এখন আমরা অবশ্যই ডাইস্যাকারাইড বা টেবিল চিনির সাথে তুলনা করতে এবং বৈসাদৃশ্য করতে পারি। আমরা দেখতে পাচ্ছি উভয়ের মধ্যেই গ্লুকোজ রয়েছে, তবে টেবিল চিনির আকারের সাথে স্টার্চ তৈরির অণুর আকারের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, এবং এখানেই আপনি টেবিল চিনির সম্ভাব্য খারাপ প্রভাব বুঝতে শুরু করবেন। চিনিকে আমরা স্টার্চের সাথে তুলনা করে দেখব। আমাদের জানতে হবে চিনি ও স্টার্চ কিভাবে ভেঙে শরীরে শোষিত হয়। আপনি যখন চিনি খান তখন কি হয়, আর আপনি আপনার স্টার্চ বা শ্বেতসার খান তখন কি হয়? যখন আমরা চিনি এবং স্টার্চ খাওয়া শুরু করি, মুখের মধ্যে চিবানোর মাধ্যমে হজমের প্রক্রিয়া শুরু হয়। লালারসে থাকা অ্যামাইলেজ উৎসেচকের প্রভাবে এই হজম প্রক্রিয়া শুরু হয়। তারপরে আমরা এটিকে খাদ্যনালীতে এবং পাকস্থলীতে নিয়ে যাই, যেখানে শর্করা এবং স্টার্চগুলি পাকস্থলীর পেশি সংকোচনের মাধ্যমে অ্যাসিডের সাথে মিশে যায়, এবং এই মিশ্রণটি ক্ষুদ্রান্তের প্রথম অংশ, যাকে ডুডেনাম বলা হয়। এই ডুডেনামের নির্দিষ্ট এনজাইম রয়েছে যা নির্দিষ্ট ধরনের কার্বোহাইড্রেটকে ভেঙে ফেলতে পারে। উদাহরণস্বরূপ সুক্রোজকে পৃথক গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অণুতে ভেঙে ফেলে, আর অ্যামাইলোজ এনজাইম অ্যামাইলেজ ভাঙার জন্য ইউজ হয়। যা বোঝা গুরুত্বপূর্ণ তা হলো আমাদের দেহ কেবলমাত্র মনোস্যাকারাইডগুলিকে শোষণ করতে পারে, যার অর্থ পৃথক গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অণু ক্ষুদ্রান্তের আরও নিচে, ক্ষুদ্রান্তের দ্বিতীয় অংশ জেজুনাম এবং তৃতীয় অংশে ইলিয়ামে চলে যায়, এবং তারপরে দেয়ালের মধ্যে দিয়ে রক্ত প্রবাহে মেশে। তারপরে সেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ অণুগুলি রক্তের সাথে প্রবাহিত হয়ে প্রথমে লিভারে পৌঁছায়, আর লিভার ফ্রুক্টোজ অণুগুলোকে গ্লুকোজ অণুতে রূপান্তরিত করে। প্রাথমিকভাবে আমাদের রক্তের সাথে ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকলেও পরবর্তীতে আমাদের রক্তে গ্লুকোজই প্রবাহিত হয়। তাই আমরা যখন হসপিটালে যাই তখন আমরা বলি রক্তে শর্করার মাত্রা বা রক্তে গ্লুকোজের মাত্রার পরিমাণ করছি, কারণ গ্লুকোজ হলো প্রাথমিক মনোস্যাকারাইড যা আমাদের সারা শরীরে সঞ্চালিত হয়। কিন্তু আমরা চিনি ও স্টার্চের ভাঙন এবং শোষণের হারকে তুলনা করে আমরা দেখব। চিনি তুলনামূলক ছোট কার্বোহাইড্রেট অণু যা ডাইস্যাকারাইড, এবং স্টার্চ জটিল কার্বোহাইড্রেট পলিস্যাকারাইডের সাথে তুলনা করি। কার্বোহাইড্রেট দ্রুত ভেঙে যায় এবং শোষিত হয়, তাই রক্তে শর্করার মাত্রা আরও দ্রুত বাড়ে আর দ্রুত নেমেও যায়। কিন্তু জটিল কার্বোহাইড্রেটগুলি ডাইস্যাকারাইডের তুলনায় রক্তে শর্করার মাত্রা আরও ধীরে ধীরে বাড়তে থাকে, তবে সেগুলি দীর্ঘ সময়ে টিকেও থাকে, এবং এটি একটি খারাপ দিক। রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি হতে পারে এবং দ্রুত আবার রক্তে শর্করার পরিমাণ কমেও যেতে পারে, যদি কিনা আপনি শুধুমাত্র একটি সাধারণ চিনি খেয়ে থাকেন। তবে আপনি সেই দ্রুত বৃদ্ধি ও হ্রাসের সাথে মোকাবিলা করতে পারবেন। কিন্তু যদি আপনি সেই সাধারণ চিনিকে জটিল চিনি বা জটিল কার্বোহাইড্রেটের সাথে যুক্ত করেন, তবে রক্তে শর্করার মাত্রা তুলনামূলকভাবে দ্রুত বৃদ্ধি পাবে, কিন্তু তারপরে আপনি সেই রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে পারবেন, কারণ আপনার কাছে সেই জটিল কার্বোহাইড্রেট থাকবে। এখন এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে সাধারণ চিনি খেয়ে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ানোর প্রয়োজন হয়। যেমন ধরুন, একজন ম্যারাথন দৌড়বিদ ম্যারাথনের অর্ধেক পথ অতিক্রম করেছে এবং তার রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেছে। তার শক্তি বাড়াতে রক্ত প্রবাহে যত তাড়াতাড়ি সম্ভব গ্লুকোজের যোগান দিতে হবে। তখন আপনি কি করবেন? দেখুন, এই পরিস্থিতিতে আপনি হাতের কাছে যা পাবেন, যেমন ধরুন সাধারণ চিনি, যা খাওয়ালেও হবে
তার পরিবর্তে ফলের জুস কিংবা গ্লুকোজ মিক্সড যে কোনো খাবারই খাওয়ানো যাবে। এবার আসা যাক মুদি দোকানের চিনি আর ফলে পাওয়া গ্লুকোজ কি আলাদা সেই বিষয় নিয়ে। না, ফলে পাওয়া গ্লুকোজ ও মুদি দোকানের চিনিতে পাওয়া গ্লুকোজের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু গ্লুকোজের পার্থক্য না থাকলেও ফল বা অন্যান্য শাকসবজি থেকে গ্লুকোজের সাথে সাথে আমরা ভিটামিন, ফাইবার ও অন্যান্য পুষ্টিমৌল পেয়ে থাকি। চিনির সবথেকে নেগেটিভ দিক আমাদের শরীরে মাত্রাতিরিক্ত গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, কারণ চিনি খেয়ে আমাদের খিদে মেটে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরুন আপনি একটি হোটেলে খেতে গেছেন এবং জলের পরিবর্তে সোডা অর্ডার করলেন। সোডার সাথে আপনি যে চিনি খেলেন সেটি কিন্তু আপনার জলের চাহিদা মেটানোর সাথে সাথে শরীরে এক্সট্রা চিনি প্রবেশ হলো। এছাড়াও আমরা যেসব খাবার খাই তার মধ্যেও চিনি মেশানো থাকে এবং এক্সট্রা চিনি আমাদের পেট না ভরলেও এক্সট্রা কার্বোহাইড্রেটের উৎস হিসাবে কাজ করে, যা আমাদের অপ্রয়োজনীয়। সুতরাং বলা যেতে পারে চিনি শরীরের পক্ষে খারাপ না, খারাপ হলো বেশি পরিমাণে চিনি খাওয়া। আসলে চিনি ক্ষতিকারক না, ক্ষতি হচ্ছে আমাদের বেশি খাওয়া, মানে আমরা যে মাত্রাতিরিক্ত চিনি খেয়ে ফেলছি আমাদের খাবারের সাথে সাথে, তাতে আমাদের ক্ষতি হচ্ছে। আবার আমরা জানবো গ্লুকোজ কিভাবে আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয় এবং বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলে কি হয়। আমরা জানি গ্লুকোজ মিশ্রিত রক্ত প্রথমে আমাদের লিভারে যায় এবং ফ্রুক্টোজগুলি গ্লুকোজে পরিবর্তিত হয়। এছাড়াও এক্সট্রা গ্লুকোজ গ্লাইকোজেন রূপে লিভারে সঞ্চয় করে রাখে। লিভার মোটামুটি 100 গ্রামের মতো গ্লাইকোজেন সঞ্চয় করতে পারে। বাকি গ্লুকোজ সারা শরীরে প্রবাহিত হয়। অগ্নাশয় নিঃসৃত ইনসুলিন এক্সট্রা গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। এছাড়াও এক্সট্রা গ্লুকোজ গ্লাইকোজেন রূপে স্কেলিটন মাসেলে সঞ্চিত হয়। প্রায় 400 থেকে 500 গ্রাম গ্লাইকোজেন স্কেলিটন মাসেলে সঞ্চিত হয়, কিন্তু যখন স্কেলিটন মাসেল ও লিভারে গ্লাইকোজেন পূর্ণ হয়ে যায় এবং রক্তে আরও এক্সট্রা গ্লুকোজ থাকে, তখন কি হয়? তখন গ্লুকোজ ফ্যাট রূপে অ্যাডাপোজ টিস্যুতে সঞ্চিত হয়। এখান থেকে যত প্রবলেমের শুরু হয়। আর সবশেষে এটাই বলবো এখান থেকে প্রবলেমের শুরু হয়। এখান থেকে শুরু হয় ফ্যাটি লিভার, ওজন বৃদ্ধির মতো নানান রকম সমস্যা, তো যেগুলো আপনারা সচরাচর শুনে থাকেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না, আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।